ভেরি গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে পড়লো যে দেখি পেয়ারাগুলো আসলে ঠিক আছে কিনা। এসেই দেখি অনেক বড় বড় দুটো পেয়ারা পেকে গিয়েছিল। সেই পেয়ারাগুলো পাখি খেয়ে নিয়েছে। ঠিকই তো আছে, পাখিদেরও তো একটা হক আছে, ওরা কোথা থেকে খাবে? ওরা তো গাছ থেকেই খাবে। তা আমি দেখছি কি কি পেয়ারা কয়টা তোলা যায় আজকে, পারা যাবে কয়টা। তো খুঁজে খুঁজে দেখছিলাম, বেশ কয়টা পেয়ারা ধরেছে, এর মধ্যে অনেক আমরা খেয়ে নিয়েছি। তো আজকে তুলার মতো পেয়ারা দেখতে পাচ্ছি ৩-৪টের মতো আছে, যেগুলো আজকে তুলতে পারি। এই যে দেখুন, এটা বেশ কিন্তু একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে। ফাইনালি আমি 4টা পেয়ারা তুলতে পেরেছি। এর মধ্যে একটা তো অর্ধেকটা খেয়ে নিয়েছে পাখি, আর বাকি 3টা ফ্রেশ আছে। কিন্তু দারুণ দারুণ, অ্যাকচুয়ালি আমার এই গাছের পেয়ারাগুলো অসাধারণ টেস্টি। বাচ্চাদেরকে সকালে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে গাছ থেকে পেয়ারা তুললাম এবং নিজে রেডি হয়ে চলে গেলাম মেয়ের স্কুলে রেজিস্ট্রেশন কমপ্লিট করে মেয়েকে নিয়ে চলে আসলাম আমাদের আমতলা অফিসে এসে অফিসের কাজগুলো আমি কমপ্লিট করে নিলাম। আমার যেহেতু অনলাইনে কাজ হয়, যেখানে ল্যাপটপ নিয়ে বসতে পারি সেখানে আমি কাজ করতে পারি, শুধু আমার দরকার হয় ওয়াইফাইয়ের কানেকশন অথবা একটা মোবাইল ডাটা। তো সেভাবে আমতলা অফিসে বসে আমি অর্ধেক কাজ করে নিলাম। এরপরে কাজ কমপ্লিট করে চলে গেলাম আবার স্কুলে, কে কার্মেল স্কুল, রোশানকে আনতে। কারণ রোশানের আজকে কপি দেখানো ছিল, ফার্স্ট টার্মের কপি দেখাবে, সেই জন্য চলে গেলাম রোশানকে নিয়ে আসতে। রোশানকে নিয়ে এসে মেয়েকে নিয়ে চলে আসলাম বাড়িতে এসে ওদেরকে দুপুরের খাবার খাইয়ে তারপরে আবার নিজেও খেয়ে নিলাম। লাঞ্চ কমপ্লিট করে আবার বসে গেলাম এবার হোমস্টেতে, ল্যাপটপ নিয়ে বসে। অফিসের বেশ বেশ চাপ আজকে, তো বসে গেলাম অফিসের কাজ কমপ্লিট করার জন্য। আর অফিসের কাজ কমপ্লিট করতে 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 মানে প্রচন্ড হ্যাকটিক লাগছিল, প্রচন্ড একটা হ্যাকটিক ডে আজকে মানে পার করলাম। ভীষণ কাজের চাপ, বাচ্চাদের ডিউটি, ঘরের কাজ, এদিকে হচ্ছে মেইডকে টাইম দেওয়া, মানে সব মিলে একটা মানে হ্যাপাজার্ড অবস্থা ছিল আজকে। তো তারপরেও সবকিছু কমপ্লিট করে নিয়েছি। অ্যাকচুয়ালি ম্যানেজ করতে জানলে যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে ম্যানেজ করা যায়, তবে ম্যানেজ করার টেকনিকটা জানতে হয় যে আমি কি করে সারাদিনের কাজগুলোকে ম্যানেজ করবো। আর সেই জন্য দরকার হচ্ছে ওয়েল প্ল্যানিং। যদি প্ল্যানিংটা সঠিক হয় তো অনেক কাজ অল্প সময়ের মধ্যে করা যায় এবং একসাথে কয়েকটা কাজ করা যায়, শুধু একটা কাজই না। আর যদি প্রপার প্ল্যানিং না থাকে তাহলে কিন্তু আপনার 2-1টা কাজের মধ্যেই নিজেকে খুব এক্সস্টেড লাগবে, খুব টায়ার্ড লাগবে। আর সেই জন্য প্ল্যান করছি কাজগুলো কমপ্লিট করে। মো ফোন করেছিল যে চল বাইরে যাই, তা আমি বললাম ঠিক আছে, আমি অফিসের কাজগুলো কমপ্লিট করে নিই। কমপ্লিট করে দুইজনে মিলে স্কুটি দিয়ে একটু হাওয়া খেয়ে আসবো, সাথে হাওয়ার সাথে টাওয়াটাও খাবো। তো এই বলে আমি তাড়াতাড়ি বসে গেলাম এবং অলমোস্ট কাজ আমি কমপ্লিট করে ল্যাপটপ শাটডাউন করার অবস্থায় ওয়েট করছি মোয়ের জন্য। মো আসলে একসাথে বেরিয়ে যাব। তো সারাদিন অনেক কাজ করলাম। কাজ করার পর বন্ধুরা আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস শেয়ার করতে চাই। আপনার যদি দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, আপনার ইচ্ছা থাকলে উপায় হয়, সেটাই বলতে চাই। এই জাস্ট অফিসের কাজ শেষ করলাম, সাথে ঘরের কাজ, বাচ্চাদের কাজ, সবকিছু। আর এই এখন মো চলে আসছে, নদী চলে আসছে, এখন আমরা একটু হাওয়া খাইতে যাব। আর এই যে দেখুন আমাদের হোমস্টেতে নতুন রেনোভেশন চলছে, সেইটা হচ্ছে অনেক মাটি ফেলা হচ্ছে যাতে এটাকে মানে অনেক উঁচু করা হয়, প্লিন্থ এরিয়াটা, বর্ষা মৌসুমে যেন জল জমে না থাকে সেই জন্য। আর হচ্ছে আমার অনেক গাছ এখান থেকে সরে অন্য জায়গায় চলে গেছে, পরে আমি আপনাদেরকে ডিটেলসটা দেখাবো কোথায় কোথায় গেছে। আর ওখানে হচ্ছে মুরগি আর হাঁসের ঘর করা হচ্ছে, সামনে করা হচ্ছে পুকুর, সেটার ডিটেলসটা আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। আজকে আপাতত এইখানেই। আর এখন আমরা যাচ্ছি একটু হাওয়া খেয়ে আসি, একটু চাও খাবো, কারণ মাথাটা পুরো হ্যাং হয়ে আছে আজকে ট্রাভেল ওয়ার্ক। এই দেখুন একটা মজার কাণ্ড, গাড়িটার কি হাল হয়েছে, কারণ এখানে মানে কাদা মাটি ফেলছে, কারণ বৃষ্টির দিন তো পুরো জল উঠছে আর মাটিটা কাদা কাদা। আর গাড়িটার অবস্থা দেখুন, 12টা বেজে গেছে। এটা ক্লিন করতে মিস্টার খন্দকার এটাকে ক্লিন করবেন, আমার পক্ষে সম্ভব না। এই যে দেখুন বন্ধুরা, গিয়েছিলাম হাওয়া খেতে, সাথে খেতে গেলাম চা। আর এত জঘন্য জঘন্য চা আমার লাইফে কোনোদিন খাইনি। আমি মৌ আর নদী বেরিয়েছিলাম, তো চিন্তা করলাম ঘরে সবজি নেই, কতগুলো সবজি নেই। আর দেখুন সবজি কি কি কিনেছি, প্রচুর সবজি কিনেছি। মিষ্টি কুমড়া, এই যে ভেন্ডি, ঢেঁড়স, কাঁচা লঙ্কা,
টমেটো, স্কুটিতে করে যখনই যাব নদীর বায়না হচ্ছে নদীর সামনে বসবো। আর আমারও দারুণ ভালো লাগে নদীকে সামনে করে বসে, আর পটল পিছনে বসে একসাথে। কত সবজি, পটল, আরো নিচে আছে লেবু কিনেছি প্রচুর পরিমাণ, প্রচুর। এই দেখুন লেবু এনেছি, কারণ প্রতিদিন সকালে আবার লেবু খেতে হয় গরম জল মধু দিয়ে। আরো নিচে আছে ঝিঙ্গে, চিচিঙ্গে, এবং 1 কেজি টমেটো। এত চিপ সবজি, এত পুরা দেখুন 1 ব্যাগ সমান সবজি কিনেছি মাত্র 300 টাকা। 300 টাকাও পুরো লাগেনি, তারও থেকে কম, 290 টাকা। অথচ আমি যখন বাড়িতে ভ্যানওয়ালার থেকে সবজি নেই, 200 টাকার সবজি কিনলে আমার 2 দিন যায় না। আর এই যে এত সবজি কিনেছি, আমার দেখা যাবে পুরো সপ্তাহ চলে যাবে, তারপরেও সবজি থাকবে। এত চিপ পেয়েছে, খুব ভালো একটা জায়গার সন্ধান পেয়েছে। ও এরকম প্যাকেট প্যাকেট করে করে রেখে দিয়েছে সবজিগুলো, এবং বেশ ভালো কিন্তু ফ্রেশ সবজি, কারণ এই ভেন্ডিগুলো, ঢেঁড়সগুলো কিন্তু বেশ কচি আছে। তারপরে কাঁচা লঙ্কাটা দেখুন কি দারুণ কাঁচা লঙ্কা, একটাও পচা নেই, খুব সুন্দর। এরপর থেকে ওর কাছেই যাব সবজি কিনতে। এই যে বাইরের জঘন্য চা খাওয়ার পরে আমরা ঘরে এসে চা বানালাম, আমরা 2 বন্ধু মিলে খাবো। চাটা বানিয়েছি এলাচ, বিট নুন, পুদিনা পাতা, লেমন, সুগন্ধি লেমন দিয়ে, কি সুন্দর স্মেল। চা নামের কলঙ্ক খেয়েছি আজ, এটা খেয়ে এবার তৃপ্তি মেটাবো। আমার স্টুডেন্ট নদী চলে আসছে, গ্রন্থন আজকে বাড়ি থেকে চলে আসছে। গ্রন্থন, ঈশানিকা দুজনেই আসবে, টোটাল 3 জনই পড়বে আজকে। আমার প্রফেশনাল ওয়ার্ক শেষ। এই যে আমি বাচ্চাদেরকে পড়াই, এটা হলো আমার প্যাশন। টিচিংটা হচ্ছে আমার একটা প্যাশন, আমার একদম ভালো লাগা থেকে আমি এই কাজটা করি। তাই এখন ফ্রেশ হয়ে জঘন্য চা খেয়েছি, সেই জন্য এখন একটু চা করে খাবো ফ্রেশ হয়ে, তারপর পড়াতে বসবো, তাই না নদী? আর নদীর এক্সাম চলছে, আজকে ছিল নদীর ম্যাথস এক্সাম। নদী কেমন হয়েছে এক্সাম বলো? ভালো হয়েছে, খুব ভালো। আরে হাসি দেখে বুঝে যাচ্ছে সব পেরেছো। সব পেরেছে আমার স্টুডেন্ট, খুব ভালো পড়ছে। এই জন্য আমার শুনে খুব খুশি লাগছে যে আমি অ্যাকচুয়ালি ওকে পড়াতে পেরেছি, কিছু শেখাতে পেরেছি। ওকে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের টেক কেয়ার করবেন। বাই বাই, টেক কেয়ার। আজকে এখানেই শেষ করছি। গুড নাইট।